বিকালে শুটিংয়ে যাওয়ার লাগবে বুঝছেন। বেন্যাকালে উঠতে দেখি ওরে মোর বৃষ্টির লইগ্যা মনে করেন যে আর নিঃশ্বাস নেওয়া যায় না। যাই হোক, আসসালামু আলাইকুম বরিশালের জনগণ, আপনারা বেবাকে কেমন আছেন? মুই কিন্তু ইয়াক্সের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই বোনেরা আপনারা বেবাকে কেমন আছেন? হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাইবেন। আর আমার চ্যানেলটারে এখনও সাবস্ক্রাইব করেন নাই, হেরা সাবস্ক্রাইব করে দেবেন। যারা পেজে গুনে দেখতেছেন পেজটারে ফলো করে দেবেন। তাই বেশি কথা না কইয়ে চালান শুরু করে দিয়ে আজকের ভিডিও। আজকে বিকালে মোর শুটিং আছে মাওয়াতে, সরি কাল গইতে গুনি শুটিং, কিন্তু যামু আজকে বিকেলে। এরপর বিকেল মানে যামু সকালবেলা উঠতেই দেখি যে এই বৃষ্টি নামছে, হেয়ে পর দেখি যে না বিকেলের দিকে একটুখানি কমছে। তাড়াতাড়ি রেডি হয়ে বেরোইয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে শুটিংয়ের জন্য। সরি ঢাকা না, মাওয়ার উদ্দেশ্যে বুঝছেন। ঢাকা পর্যন্ত তো যাওয়া লাগবে না, তাই গাড়িতে বইয়ে বইয়ে একটু চারদিকটা দেখতে আসলাম আর ভিডিও করতে আসলাম। অবশ্য রাইতে মোর শ্যুট ছিল না, যদি মুই না যাইতাম এত কিছু হইতো না। সকাল সকাল যে তুইটে যাইতাম হ্যাঁ, কিন্তু মোর দ্বারই মনে হয়েছে যে সকালবেলা যাওয়ার মানি হয়েছে পেরা দৌড়ি গাড়ি পাবো না, খাড়াই থাকা লাগবে গাড়ি পাই কি না পাই, হেয়ে লিগে অনেক ভেজাল হইবে, দরকার কি। হেয়ের পর মনে করেন মুই বিকেলবেলায় উঠতে গেছি। তা এই যে দেখেন মুগে হেন হয়েছে পাট ক্ষেতগুলো, আমাকে বরিশালের সবচাইতে জনপ্রিয় যে পাট গাছ, যেই পাট বিক্রি করে মনে করেন হাজার হাজার টাকা ইনকাম হয়। মনে করেন মুগো বাংলাদেশে অনেক রেমিডেন্স যায় যেই দিয়ে মনে করেন। এরপর তো বাংলাদেশে অনেক কিছু বানানো হেই পাট ক্ষেত। এরপর মনে করেন যে দূরে দূরে যে বাড়ি পানি উঠতে গেছে ভরে, অনেকেরই দেখি নৌকা লইয়ে হেই পর বাড়তে যায়। আবার মনে করেন নৌকা লইয়ে মেন রোডে কত সুন্দর। আসলে কি জানেন, যতই বৃষ্টি হোক না কেন মুগো বরিশালের সৌন্দর্য কিন্তু এই বৃষ্টিতেই বেশিরভাগ ফুটে ওঠে। কারণ কি মুগো বরিশাল মানি হয়েছে নদীমাতৃক, মনে করেন যে সব জায়গায় নদী পানি এইটা এর মধ্যে সৌন্দর্য ফুটাই তোলে। দেখেন এটা কিন্তু একটা বিল, এখানে ধান চাষ হয় পাট চাষ হয়, কিন্তু হেয়ের মধ্যেই দেখেন কত সুন্দর এই জায়গাটা, দেখলে মনটা জুড়ে গিয়েছে। আপনি যদি কোনো টেনশনে থাকেন, যদি কোনো কষ্টে থাকেন, ভালো না লাগে, সরাসরি চলে যেতেন পারেন মুগো বরিশাল। ওই যে দেখেন নৌকা দিয়ে এইবার সুন্দর করে ওইগুলো যাইতেছে, মানে বাড়ির মধ্যে রাস্তায় উঠতেছে, কত সুন্দর। যা কমো আর কি, যদি মন ভালো না থাকে হলে কিন্তু মুগো বরিশাল আইয়ে পড়তেন। এত সুন্দর জায়গা দেখলে এমনি মনটা ভালো হয়ে যায়। আর দেখেন ওই যে ট্যাঙ্গিগুলো কেমনে থুইয়ে দিচ্ছে, কারণ পাটটা ভিজানোর পর যখন পাটের আঁশটা লইয়ে হেলান নেওয়া হয়ে পরে ওই ট্যাঙ্কিগুলো থাকে, ওই ট্যাঙ্কিগুলো কিন্তু অনেকে বেছে। আর ওই ট্যাঙ্কির দিয়ে জাল ধরাইতে এত মনে করেন যে জাল জলে যে দেখলে কইবেন কি। এর আশেপাশে যদি কোনোভাবে আগুন লাগতে পারে তাহলে মনে করেন গেছে সব পুড়ে ছায়ার খার হয়ে যায়। টোলের এখানে আইয়ে শান্তি মতো বইয়ে রয়েছি, এখনো টাহা দেবে হেয়ে পর। মুগো দেশে এই একটা জিনিস মোর দ্বারা খারাপ লাগে, টোলে যে খারাই টাহা দেওয়া লাগে, কোনো ফাস্ট্যাগ নাই যে চালু করে টাহা এমনি অটোমেটিক এই যে আমরা যে ব্রিজের মধ্যে উঠে গেছি, যেটা মগো পদ্মা ব্রিজ, বাংলাদেশের সবচাইতে নাম্বার 1 ব্রিজ, হ্যাঁ উঠতে গেছি বুঝছেন। এই যে দেখেন চারদিকের কত সুন্দর, যে মোর দ্বারা একসের ভালোই লাগে। আপনারা কারা কারা পদ্মা ব্রিজ আইয়ে দেখছেন না আগে কমেন্ট বক্সে কইয়ে যাইবেন। আর আজকের ভিডিওটা কিন্তু আমি অল্পতেই শেষ করবো, কারণ ভিডিওটা বেশি বাড়ানো যাইবে না বুঝছেন। দেখা হইবে আবার আগামীকাল অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোর লইগে দোয়া করবেন। যারা মোর চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম।